আসসালামু আলাইকুম টাইম ট্রাভেল বিডিতে স্বাগতম। হ্যালো এভরিওয়ান। বলা হচ্ছে ১৪৫ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী আলেকজান্ডার ক্যাসেলের কথা। প্রিয় দর্শক, আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহ জেলা সদর উপজেলায় অবস্থিত। আজ নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ময়মনসিংহ শহরের বুকে। এই ক্যাসেলটি নির্মাণ করেছিলেন তৎকালীন মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী। প্রায় ৪৫,০০০ টাকা ব্যয়ে ১৮৭৯ সালে ব্রহ্মপুত্র নদের পাড়ে শহরের আদালত এলাকায় প্রায় ২৭ একর জমির বাগান বাড়িতে এই ক্যাসেল নির্মাণ করেছিলেন। তৎকালীন ভারত সম্রাট সপ্তম এডওয়ার্ডের পত্নী আলেকজান্দ্রার নাম অনুসারে ভবনটির নামকরণ করা হয়েছিল আলেকজান্দ্রা ক্যাসেল। পরবর্তীতে লোকমুখে এটি আলেকজান্ডার ক্যাসেল বা লোহার কুঠির বলে পরিচিতি পায়। এখানে একটি সাইনবোর্ড রয়েছে, তাতে লেখা রয়েছে আলেকজান্ডার ক্যাসেল ও সংক্ষিপ্ত আকারে ইতিহাস। তবে সাইনবোর্ডে কিছু কিছু জায়গায় রং উঠে যাওয়ার কারণে লেখা পরিষ্কার বোঝা যায় না। তবে উপরে লেখা রয়েছে টিচার্স ট্রেনিং কলেজ গ্রন্থাগার। বর্তমানে এই আলেকজান্ডার ক্যাসেলে টিচার্স ট্রেনিং কলেজের গ্রন্থাগার হিসাবে ব্যবহৃত হচ্ছে। আলেকজান্ডার ক্যাসেল নির্মাণ করার পর থেকে এই ভবনে অনেক বরেণ্য ব্যক্তির পদধূলি পড়েছে। বহু গুণীজন ময়মনসিংহ সফরকালে এখানে এসে থেকেছেন। বিভিন্ন সূত্র অনুযায়ী ১৯২৬ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহ সফরে এসে এই ভবনটিতে ৩ থেকে ৪ দিন থেকেছিলেন। একই বছর এখানে আসেন মহাত্মা গান্ধী। এখানে আরও এসেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নওয়াব শের সলিমুল্লাহ, কামাল পাশা, লর্ড কার্জন, নেতাজি সুভাষচন্দ্র বসু, ওয়াজেদ আলী খান পন্নীসহ আরও অনেক গুণী ব্যক্তিরা এই আলেকজান্ডার ক্যাসেলে থেকেছেন। আলেকজান্ডার ক্যাসেল তৈরিতে লোহার ব্যবহার বেশি হওয়ায় স্থানীয় লোকজনের কাছে এটি লোহার কুঠি নামে বেশ পরিচিত হয়ে ওঠে। সুদূর চীন থেকে আসা কারিগর দিয়ে কাঠ ও লোহার অপূর্ব সমন্বয়ে দৃষ্টিনন্দন প্রাসাদটি নির্মাণ করা হয়। সুন্দর শিল্পকর্ম ও নান্দনিকতায় পূর্ণ এই কুঠির প্রধান ফটকের সামনে 2টি মার্বেল পাথরের মূর্তি এবং চারদিকে কয়েকজন নারীর ভাস্কর্য রয়েছে। গোটা বাড়িটাই একটা বিশাল স্তম্ভ মূলের উপর দাঁড়িয়ে আছে। সম্ভবত ব্রহ্মপুত্র নদীর বন্যার হাত থেকে বাড়িটাকে রক্ষা করার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে কতটা ঝুঁকিপূর্ণ আলেকজান্ডার ক্যাসেল তা দেখেই বোঝা যায়। ছাদের নিচে পলেস্তারা ক্ষয়ে পড়ে গেছে, রডগুলো দেখা যায়। সত্যি অনেক ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে এই আলেকজান্ডার ক্যাসেল। ভালোভাবে সংস্কার করা না হলে এটি অচিরেই ধ্বংস হয়ে যেতে পারে। দেশ ভাগের পর ১৯৪৮ সালে আলেকজান্ডার ক্যাসেলকে ঘিরে নির্মিত হয় টিচার্স ট্রেনিং কলেজ। প্রথম দিকে প্রাসাদ ভবনটিকে ক্লাস নেওয়ার কাজে ব্যবহার করা হতো। পরবর্তীতে কলেজের জন্য আরও ভবন নির্মিত হলে পর্যায়ক্রমে একে শিক্ষকদের থাকার স্থান এবং সর্বশেষ কলেজের গ্রন্থাগার হিসাবে ব্যবহৃত হয়েছে। আলেকজান্ডার ক্যাসেল ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে
জরাজীর্ণ অবস্থায় এখনও টিকে আছে। সংস্কারের অভাবে স্থাপনাটি এখন ধ্বংসের পথে। ক্যাসেলের চুরি হয়ে যাচ্ছে লোহার তৈরি বিভিন্ন অংশ। অযত্ন আর অবহেলায় ভেঙে গেছে মার্বেলের পাথরের ভাস্কর্যের হাত। জমেছে ময়লা, নেই সেই আগের মতো চাকচিক্য। হারিয়ে গেছে জৌলুস, রয়ে গেছে বহু স্মৃতি। এই প্রাচীন আলেকজান্ডার ক্যাসেল দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থীরা আসেন। কেউ এখানে এসে ছবি তোলেন, কেউ এসে দেখে যান আলেকজান্ডার ক্যাসেল দেখতে কেমন। সত্যি এটি দেখতে অসাধারণ। যিনি এটি নির্মাণ করেছেন তিনি তৎকালীন সময়ে একজন প্রতাপশালী জমিদার ছিলেন। অত্র এলাকায় তিনি শাসন করেছেন, তাই তিনি শৌখিন ছিলেন বিদায় বিদেশ থেকে কারিগর এনে এই নান্দনিক ক্যাসেল নির্মাণ করেছেন। দুর্ঘটনা এড়াতে ফটকে ঝুঁকিপূর্ণ লিখে একটি সাইনবোর্ড টানিয়েছে কর্তৃপক্ষ, কিন্তু নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ। বছরের পর বছর সংস্কারের আশ্বাস দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি। বহু ধাপের সিঁড়ি পেরিয়ে তবেই প্রবেশ পথের দেখা মেলে। নিচতলায় মোট 14টি রুম রয়েছে। একতলায় আর দোতলার মাঝের অংশটাও চমৎকারভাবে কাঠের খড়খড়ি দিয়ে মোড়ানো। তবে দুঃখের বিষয়, আমি এই আলেকজান্ডার ক্যাসেলের ভিতরে প্রবেশ করার অনেক চেষ্টা করেছিলাম, তবে কর্তৃপক্ষের আদেশ না থাকার কারণে আমি ভিতরে প্রবেশ করতে পারিনি। তবে আলেকজান্ডার ক্যাসেল সম্পর্কে জেনে আমি যতটুকু বুঝতে পেরেছি, পুরো ভবনটি একসময় ঐতিহ্যবাহী হস্ত বা কারুশিল্পকর্মের অসাধারণ নিদর্শন ছিল। সময়ের ধারায় সেসব শিল্পকর্ম তাদের জৌলুস হারালেও যেটুকু কাজ এখনো অবশিষ্ট আছে তাই বেড়াতে আসা দর্শকদের মুগ্ধ করে। আলেকজান্ডার ক্যাসেল মূলত মহারাজা সূর্যকান্ত আচার্যের অতিথিশালা হিসাবে ব্যবহৃত হতো। আলেকজান্ডার ক্যাসেলের ছাউনির উপর দিয়ে নেমে আসা ঢালু টিনের চালা দেখতে অনেকটাই যেন ইউরোপীয় পুরনো ধাঁচের বাড়ির মতো। দেখতে যে কত আকর্ষণীয়, তাই তো দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থীরা এটি পরিদর্শন করার জন্য আসেন, আর দেখি তারা মুগ্ধ হয়ে যান। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।